আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমাদের ভেক্টরের লেকচার 8। তো লাস্ট লেকচারে আমরা ভেক্টরের ডট গুণফল রিলেটেড যত ধরনের ম্যাথ এবং কনসেপ্ট আছে সবই কভার করেছি। তো আজকে আমাদের কাজ কি? আজকে আমাদের কাজ হচ্ছে ক্রস গুণফল রিলেটেড যত ধরনের ম্যাথ এবং কনসেপ্ট আমাদের আছে এইচএসসি এবং একাডেমিক এবং অ্যাডমিশনে, সবই কি আমরা আজকের ক্লাসের মাধ্যমে কভার করব। ঠিক আছে? তো আসো দেরি না করে শুরু করে দিই। তো ক্রস গুণফল আমি খুবই ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ক্রস গুণফল জিনিসটা আসলে কি। দেখো, ধরো এই একটা ভেক্টর রাশি, দাঁড়াও, ধরো এই একটা ভেক্টর রাশি এবং বি একটা ভেক্টর রাশি। এদেরকে গুণ করলে, ধরো গুণ করলে আমি যে ধরো ক্রস গুণফল করলে আমি যে মানটা পাবো এটা কি পাবো জানো? এটা আরেকটা ভেক্টর রাশি পাবো। তো সেই ভেক্টর রাশিটাকে আমি ধরলাম কি সি। অর্থাৎ দুইটা ভেক্টর রাশিকে, ধরো এই একটা ভেক্টর রাশি, এই আরেকটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশিকে আমি যদি ক্রস গুণফল করি আমরা কি পাবো? আরেকটা ভেক্টর রাশি পাবো। আরেকটা কি রাশি পাবো? ভেক্টর রাশি পাবো। ঠিক আছে, এটা কি আমার ক্রস গুণফলের ধর্ম। আর ডট গুণফলে কি ছিল বলতো? দুইটা ভেক্টর রাশিকে আমি যদি ডট গুণফল করতাম তাহলে আমি কি পেতাম? তাহলে আমি পেতাম স্কেলার রাশি। কি পেতাম আমি? স্কেলার রাশি পেতাম। ঠিক আছে, আচ্ছা, এই একটা গেল। আমি যা যা লিখছি সবই কি নোট করো, ঠিক আছে? এ টু জেড সবই নোট করবা খাতায়। ওকে, কি হলো কি হলো, হাই হাই। ওকে, এরপর এরপর ক্রস গুণফল আর কি কি? এই ক্রস গুণফল দিয়ে মনে রাখবা কি, এই ক্রস গুণফলের আরেকটার নাম কি? ভেক্টর প্রোডাক্ট, মানে ভেক্টর গুণন। কেন ভেক্টর গুণন? কারণ দুইবার মানে দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করে আমরা কি পাই? ভেক্টর রাশি পাই, এর জন্য ভেক্টর গুণনও বলা হয়। এই ক্রস গুণফলে আসো আমরা ডিরেক্ট ফর্মুলা শিখি। কি ফর্মুলা? ধরো এ এবং বি দুইটা ভেক্টর, এদেরকে আমি যদি ক্রস গুণফল করি তাহলে যে মানটা আমি পাবো সেটা কি পাবো? এ মডুলাস ইন্টু বি এর মডুলাস, আর কি সাইন আলফা, আর কি সাইন আলফা। ঠিক আছে, সাইন আলফা। এবং একটা জিনিস মনে করে দেখো, যখন দুইটা ভেক্টরকে আমি ডট গুণফল করতাম তখন আমি কি পেতাম? তখন আমি পেতাম মডুলাস অফ এ মডুলাস অফ বি কজ আলফা। ঠিক আছে, কজ আলফা। এখানে আলফার পরিচয় কি বলতো? এখানে আলফার পরিচয় হচ্ছে এ এবং বি এর, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল লিখে রাখি, কোণ অথবা অ্যাঙ্গেল। আচ্ছা ঠিক আছে। এখন কোনটার ক্ষেত্রে সাইন কোনটার ক্ষেত্রে কজ কেমনে মনে রাখবা? এটা হচ্ছে তোমার একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কোনটার ক্ষেত্রে সাইন মনে রাখবো, কোনটার ক্ষেত্রে কজ মনে রাখবো, কেমনে মনে রাখবো আমরা এটা? এই যে খুবই ইজি একটা ট্রিক শিখেছি, দেখো ক্রসের লাস্টে কি আছে বলতো? এস আছে। এই ক্রসের লাস্টের এসটা দিয়ে মনে রাখবা সাইন। ঠিক আছে, যেহেতু ক্রস সাইন তার মানে কি ডটের সময় কি হবে? কজ হবে। এই খুবই ইজি একটা সিম্পল টেকনিক দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, এইটুকু গেল, এইটুকু আমাদের কি গেল। এবার ধরো দুইটা ভেক্টর নিলাম আমি। এই যে এ একটা ভেক্টর, এ ইকুয়ালস টু কি লিখলাম? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, এবং বি একটা ভেক্টর নিলাম, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। ঠিক আছে, এই দুইটা ভেক্টর আমি নিলাম। এখন আমি এই দুইটাকে কি করতে চাই? ক্রস করতে চাই, অর্থাৎ ক্রস গুণফল করতে চাই। তো ধরো এই দুইটাকে আমি ক্রস করলে কি হবে? আচ্ছা, ক্রসের আগে যখন আমি এদেরকে ডট করতাম তখন কি হতো বলতো? লাস্ট লেকচার যারা করছো তারা বলতে পারবা, যে বলবা যে ভাইয়া এদের আই এর সহগগুলা এবং জেড এর সহগগুলা এবং কে এর সহগগুলা কি গুণ হয়ে যোগ যোগ হয়ে যেত। অর্থাৎ কি এ এক্স বি এক্স প্লাস কি এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বিজেড, রাইট? এটা কি ছিল যখন ডট গুণফল করতাম। এখন ক্রস গুণফলের ক্ষেত্রে কি হবে সেটাও কি আমাদের বের করতে হবে। আসো বের করি ক্রস গুণফলের ক্ষেত্রে কি হবে। দেখো, ক্রস গুণফলের ক্ষেত্রে কি হয়, যদি আমি এই দুইটা ভেক্টরকে ক্রস করি, এ এবং বি কে ক্রস করি, তাহলে আমি দুইটা কি মানে আমি যে মানটা বের করবো এটা কিভাবে বের করবো? নির্ণায়কের সাহায্যে বের করবো। এখানে হবে কি আই ক্যাপ, এখানে হবে জে ক্যাপ, এখানে হবে কে ক্যাপ। তো এদের নিচেও কি হবে? এ এবং বি এর আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগ। দেখো, এ এর আই ক্যাপের সহগ কত? এ এক্স, বি এর আই ক্যাপের সহগ কত? বি এক্স,
জেড ক্যাপের আই ক্যাপের সহগ মানে জেড ক্যাপের সহগ কত, এ ওয়াই, জেড ক্যাপের বি এর সহগ কত, বি ওয়াই। সেম ভাবে এটার এ জেড, এটার কি হবে, এটার হবে বি জেড। ঠিক আছে, এই নির্ণায়কের মাধ্যমে কি আমরা কি ক্রস গুণফলের মানগুলো নর্মালি কি বের করে থাকি। ঠিক আছে, এতটুকু আশা করি বোঝা গেছে। ওকে, এবার সামনে আগে আসো। দেখো আমি এখানে একটা ছবি রাখছি, এই ছবিটা একটু ওইদিকে চলে গেছে। ওয়েট, আমি এটা কি এখানে আনতে পারবো? ওয়েট, হ্যাঁ আনতে পারবো। এই যে এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা দিয়ে আমি আসলে বুঝাইছি এটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। ঠিক আছে, ওয়েট আমি এক্সপ্লেন করি। ধরো এই একটা ভেক্টর, ধরো একটা সমতল, হুম, ধরো একটা সমতল ভূমিতে একটা তলে, ধরো এটা একটা টেবিলের তল, এটা একটা টেবিলের তল, এখানে দুইটা ভেক্টর ক্রিয়ারত। একটাকে আমি ধরলাম কি, একটাকে ধরলাম এ ভেক্টর, ঠিক আছে, একটা হচ্ছে আমার এ ভেক্টর, আরেকটাকে আমি ধরলাম কি বি ভেক্টর। নর্মালি টেবিল আছে না তোমাদের বাসায়, ওই টেবিলের উপর ধরো দুইটা ভেক্টর ক্রিয়ারত। তো এই ভেক্টরকে আমি ধরলাম কি এ ভেক্টর, আর এই ভেক্টরটাকে ধরলাম বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরলাম আমি কি আলফা। ঠিক আছে, এখন আমি বললাম এ এবং বি কে ক্রস করলে আমি যে ফলাফলটা পাবো সেটা বের করতে। এবং তোমাদেরকে একটা জিনিস আমি আরো এক্সট্রা জানাই রাখি, যে ক্রস গুণফলের মানে অর্থাৎ ক্রস প্রোডাক্টের যে ফলাফলটা, লিখে রাখো খাতায়, লিখে রাখো, ক্রস প্রোডাক্টের ফলাফল সবসময় সবসময় কোথায় পাই আমরা, লব্ধি ভেক্টরের দিক উভয় ভেক্টরের উপর লম্বভাবে পাই। অর্থাৎ ক্রস গুণফলের ফলাফল সবসময় উভয় ভেক্টরের লম্ব বরাবর পাই, লম্ব বরাবর পাই। অর্থাৎ ধরো এই যে এ এবং বি ভেক্টর, এ এবং বি ভেক্টরকে আমি যদি ক্রস করি একটা ফলাফল পাবো না, এই ফলাফলটা সবসময় এ এবং বি এর লম্ব বরাবর হবে। এখন আমাদের এই জিনিসটা দ্বারা বুঝতে হবে এ এবং বি এর কোন দিক বরাবর লম্ব হবে। ঠিক আছে, কেমনে বুঝবো, দেখো আমি দুইটা নিলাম, ঠিক আছে, এই চিত্রটা আমার দুইবার লাগবে, তো আমি এটাকে কপি করি, কপি পেস্ট, ঠিক আছে, দুইবার লাগবে, তো দুইবার নিলাম। দেখো এ এবং বি এর এই দুইটা ভেক্টর একটা তল বরাবর ক্রিয়া করতেছে। এখন আমি কি এ এবং বি কে ক্রস করব, ঠিক আছে, এ এবং বি কে ক্রস করলে একটা কি ভেক্টর পাবো, অর্থাৎ একটা কি এদের লম্ব দিকে একটা ভেক্টর পাবো। কি ভেক্টর পাবো, একটা একক ভেক্টর পাবো। লম্ব দিকে একটা কি ভেক্টর পাবো, লম্ব বরাবর, এখানে লিখে রাখো লম্ব বরাবর একক ভেক্টর পাবো। ঠিক আছে, একক ভেক্টর পাবো, একক ভেক্টর পাবো। এখন একক ভেক্টরটা কোন দিকে পাবো সেটা আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। দেখো কি করতে বলছে, এ ক্রস বি, এ ক্রস বি মানে কি বলতো, এ হতে বি এর দিকে যাইতে হবে। কোন দিকে, এ হতে বি এর দিকে, এদিক বরাবর যাইতে হবে। তার মানে তুমি এদিক বরাবর হাতটা রাখো, এই যে এভাবে এই টেবিলের এই দিকে হাতটা রাখো, হাতটা রাখার পর তোমার হাতটা এদিকে রেখে হাতটা মুষ্টি করে ফেলো, অর্থাৎ এই যে এরকম মুষ্টি করে ফেলো, এবং বুড়া আঙ্গুলটা এদিক বরাবর রাখো। ঠিক আছে, বুড়া আঙ্গুলটা কোন দিক বরাবর রাখো, এদিক বরাবর রাখো। বুড়া আঙ্গুল যদি এদিক বরাবর রাখো এবং হাতটা মুষ্টি করে ফেলো, দেখো তো তোমার মুষ্টিটা কোন দিক বরাবর ইয়া হইতেছে, এ থেকে বি এর দিকে মুষ্টিটা হইতেছে না বলো তো? হ্যাঁ, হাতটা মুষ্টি করলে। তো তার মানে তুমি লম্ব বরাবর যে ভেক্টরটা পাইতেছো এটা কোন দিকে পাইতেছো, এই যে এদিক বরাবর পাইতেছো। এটাই কি তোমার সে ফলাফল ভেক্টরটা, অর্থাৎ একক ভেক্টরটা। অর্থাৎ তুমি টেবিলের উপরের সাইডে পাইতেছো, কোন দিকে, এই যে টেবিলের উপরের সাইডে লম্ব ভেক্টরটা পাচ্ছ। ওকে, টেবিলের উপরের সাইডে। এইটুক বুঝা গেছে? আচ্ছা এবার দেখো, এবার যখন আমি তোমাকে বলবো যে বি ক্রস এ করতে, কি করতে, বি ক্রস এ করতে, তখন এদের ফলাফলটা কোন দিকে পাবা, লম্ব বরাবর একটা একক ভেক্টর পাবা। কিন্তু কোন দিকে পাবা, দেখো যখন বি ক্রস এ করবা তখন তোমার বুড়া আঙ্গুলটা কোন দিকে, দেখো তো এদিক বরাবর না, অর্থাৎ কি তোমার বুড়া আঙ্গুলটা এদিক বরাবর রাখতেছো। এবং মুষ্টিটা করলে তোমার মুষ্টিটা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, দেখো মুষ্টিটা কোন দিক বরাবর মুষ্টি হইতেছে, দেখো হাতের যে আঙ্গুলগুলো মুষ্টিটা হইতেছে এই যে এই থেকে এই বরাবর মুষ্টিটা হইতেছে, রাইট। তখন তোমার বুড়া আঙ্গুলটা কোন দিকে, টেবিলের নিচের দিকে, এই যে টেবিলের যে নিচের সাইডে ওই দিকে। তার মানে তখন তুমি অর্থাৎ যে লম্ব ভেক্টরটা কোন দিকে পাবা, এই যে এদিক বরাবর পাবা। একক ভেক্টরটা কোন দিকে পাবা, এদিক বরাবর পাবা। ঠিক আছে, তার মানে এ ক্রস বি করলে তুমি একক ভেক্টরটা কোন দিকে পাইতেছো, টেবিলের বাইরের দিকে। আর বি ক্রস এ করলে একক ভেক্টরটা কোন দিকে পাচ্ছ, টেবিলের ভিতরের দিকে। ঠিক আছে, এইটা বুঝতেই আমাদের
এই জিনিসটা, এই চিত্রটা আমি এখানে আঁকছি। এটা আসলে অফলাইন ক্লাসে খুবই ভালো বুঝে যেত, বাট আমি আসলে যেহেতু অনলাইন ক্লাসে নিতেছি, আমি অ্যাডমিট করতেছি যে এটা আমি তোমাদেরকে হয়তো ঠিক মতো বুঝাইতে পারিনি, তাও যতটুকু চেষ্টা করছি, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এবার দেখো আরো কিছু জিনিসপত্র আমরা ক্রস গুণফলে শিখবো। যেমন ধরো এটা হচ্ছে আমার কি একটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার একটা এক্স অক্ষ, এর উপর আমার কি লম্ব বরাবর ওয়াই অক্ষ, এবং এদের উপর লম্ব বরাবর কি জেড অক্ষ, ঠিক আছে, এক্স ওয়াই জেড। ওকে, আমি এক্স ওয়াই জেড অক্ষগুলো আঁকলাম। কেন আঁকলাম দেখো তো, আমাকে একটা কথা বলো তো, এটা যদি আমার এক্স অক্ষ হয়, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ হয়, তাহলে আমাকে একটা কথা বলো যে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ কোন অক্ষ বরাবর কাজ করে? তুমি বলবা যে এই যে ভাইয়া এই দিক বরাবর কে কাজ করে, এদিক বরাবর কাজ করে আই ক্যাপ, এদিক বরাবর কে কাজ করে, এদিক বরাবর কাজ করে কি জে ক্যাপ, এবং এদিক বরাবর কে কাজ করে, এদিক বরাবর কাজ করে কে ক্যাপ। রাইট, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এবং এদের সবার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সবার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন আমাদেরকে যদি বলে যে আই আই ক্রস জে করতে, অর্থাৎ আই আই ক্যাপ আর জে ক্যাপ কি করতে, ক্রস করতে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তখন তুমি কি বলবা? আমরা কি জানি ক্রস গুণফল মানে কি? ক্রস গুণফল মানে হচ্ছে দুইটা ভেক্টরের যে লম্ব বরাবর ভেক্টরটা সেটা পাবো আমরা। এখন দেখো আই ক্যাপ এবং জে ক্যাপের লম্ব বরাবর কোন ভেক্টরটা আছে? তুমি বলবা ভাইয়া কে ক্যাপ আছে, তাহলে আই ক্রস জে করলে আমি কি পাবো? কে ক্যাপ পাবো, ঠিক আছে, কে ক্যাপ পাবো। আচ্ছা, এবার যদি তোমাকে বলি যে জে ক্রস কে ক্যাপ, তখন তুমি ফলাফলটা কি পাবা? তুমি বলবা যে ভাইয়া জে, এই যে জে ক্যাপ এবং কে ক্যাপের লম্ব বরাবর যে ভেক্টরটা ওইটা পাবো। দেখো জে এবং কে ক্যাপের লম্ব বরাবর কি আছে? লম্ব বরাবর আছে আই ক্যাপ, তার মানে আনসার কি হবে? আই ক্যাপ। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে কে ক্রস আই ক্যাপ, তাহলে কি হবে? তুমি বলবা যে কে এবং আই ক্যাপের লম্ব বরাবর যে ভেক্টরটা আছে ওইটা, অর্থাৎ কি জে ক্যাপ হবে আনসার, ঠিক আছে। এবার একটা কথা চিন্তা করো, আমি এখানে দেখো কি বলছি, আই ক্রস জে, অর্থাৎ আই থেকে জে দিকে গেছে, আই থেকে কোন দিকে গেছে, জে দিকে গেছে, এটা কোন দিক বরাবর ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। এটা একটু মনে রাখো, যদি ক্লকওয়াইজ হয়, রোটেশনটা ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হয় তাহলে সাইন হবে পজিটিভ। যদি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সাইন কি হবে? নেগেটিভ। দেখো কেন লিখছি এটা, একটু কথা চিন্তা করো, যে আই ক্রস জে করলে আই এর থেকে জে দিকে গেছে, তার মানে ঘূর্ণনটা কোন দিকে হয়েছে? ক্লকওয়াইজ হয়েছে, এই জন্য আমি পজিটিভ দিছি, অর্থাৎ প্লাস কে দিছি। জে থেকে কে এর দিকে যাওয়ার সময় আমার ঘূর্ণনটা কেমন হয়েছে? ক্লকওয়াইজ হয়েছে, এই জন্য আমি প্লাস জে দিছি। তারপর কে থেকে আই তে যাওয়ার সময় আমার ঘূর্ণনটা কেমন হয়েছে? পজিটিভ, মানে ক্লকওয়াইজ হয়েছে, এই জন্য আমি প্লাস জে দিছি। এবার যদি আমি তোমাদেরকে বলি যে জে, অন্য কালি দিয়ে লিখি, দাঁড়াও, এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে জে ক্রস আই ক্যাপ, এটা করলে কি হবে? তুমি বলবা ভাইয়া জে ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী যে জে ক্যাপ এবং আই ক্যাপের লম্ব বরাবর যে ভেক্টরটা কাজ করে ওইটা, অর্থাৎ কি এই যে কে ক্যাপ, তার মানে আনসার কি হবে? কে ক্যাপ হবে। বাট একটা কথা খেয়াল করো, এবার রোটেশনটা কোন দিকে হয়েছে দেখো তো, জে থেকে কে দিকে গেছে, অর্থাৎ এখান থেকে এখানে গেছে, ক্লকওয়াইজ হয়েছে না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, তার মানে সাইনটা কি হবে? সাইনটা হবে নেগেটিভ, তার মানে মাইনাস কে ক্যাপ। এটুকু বুঝছো? এটুকু আশা করি বুঝছো। এবার দেখো, এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি জে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা কি হবে? তোমরা বলবা যে জে ক্যাপ এবং কে ক্যাপের লম্ব বরাবর যে ভেক্টরটা, অর্থাৎ কি আই ক্যাপ, কিন্তু রোটেশনটা কেমন হয়েছে বলো তো? সরি, এটা কি আবার সেম দিয়ে দিছে? সেম দিয়ে দিছে, সরি সরি সরি। কি হবে? কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ, অর্থাৎ কে থেকে জে দিকে গেছে, এবার রোটেশনটা কেমন হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, তার মানে কি এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে, নেগেটিভ আই ক্যাপ। ওকে, আচ্ছা, লাস্ট লাস্ট হচ্ছে কে ক্যাপ, কে ক্যাপ না সরি আই ক্যাপ ক্রস কে ক্যাপ দিলে তখন কি হবে? তুমি বলবা যে এটা ফলাফলটা হবে আই ক্যাপ আর কে ক্যাপের লম্ব বরাবর, অর্থাৎ জে ক্যাপ। যেহেতু রোটেশনটা কোন দিকে হয়েছে? আই থেকে কে এর দিকে হয়েছে, অর্থাৎ এদিক বরাবর হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সাইনটা নেগেটিভ, ঠিক আছে। তো তোমাদের কাজ কি, তোমরা এই যে এগুলা, এই থিওরি, ছোট ছোট থিওরি গুলো মনে রাখবা, ঠিক আছে। এগুলো কি এমসিকিউ তে আসে, এই একটা বক্স,
এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো কি তোমরা বের করবা, ঠিক আছে? সামনে এমসিকিউ আছে, আমি কেমনে বের করতে হবে দেখাই দিব। আচ্ছা, এতটুকু বুঝলা? এতটুকু বুঝলা। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, আচ্ছা এরপরের জিনিসটা ম্যাথে করে দেখাবো। ওকে, আমরা এখন কিসে চলে আসছি? আমরা এখন ক্যাটাগরি এক অর্থাৎ টাইপ ভিত্তিক ম্যাথে চলে আসছি, ঠিক আছে? টাইপ ভিত্তিক ম্যাথে ঢোকার আগে আমরা কি একটু একটু করে ছোট ছোট থিওরি বা কনসেপ্ট আলোচনা করে নেব। যেমন কি, প্রথম ক্যাটাগরি হচ্ছে যে দুইটা ভেক্টরে দুটি তলের লম্ব বরাবর একক ভেক্টর। কি বলছে? দুইটা তলের লম্ব বরাবর একক ভেক্টর, অথবা কি দুইটা ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয়। কেমনে নির্ণয় করবো দেখো। এটা ধরো আমার একটা তল, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা তল বা টেবিলের তল, যাই ধরো তুমি, এটা হচ্ছে আমার একটা তল, এবং এখানে দুইটা ভেক্টর ক্রিয়ারত আছে। এটাকে আমি ধরলাম কি, এই একটা আমার একটা ভেক্টর, ঠিক আছে? এবং এদিক বরাবর আমার একটা ভেক্টর। ওকে, আমি এই ভেক্টরটাকে আমি ধরলাম কত, এই ভেক্টরটাকে আমি ধরলাম এ, এবং এই ভেক্টরটাকে আমি ধরলাম বি, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে কি ধরলাম, মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে ধরলাম আলফা। আমি যদি এখন জিজ্ঞেস করি যে এ ক্রস বি করলে আমরা কি পাবো, এ ক্রস বি করলে, তোমরা বলবা এ ক্রস বি করলে আমরা কি পাবো বলো তো, এ বি সাইন আলফা। অর্থাৎ কি এভাবে লিখতাম আমরা, এই যে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি সাইন আলফা, ঠিক আছে? এবং এইখানে একটা ডিরেকশন আমরা দিতাম, কেন দিতাম জানো? এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা এবং এ এবং বি কে ক্রস করলে আমরা কি লম্ব বরাবর একটা একক ভেক্টর পাই না বলতো? তো ধরলাম লম্ব বরাবর সেই একক ভেক্টরটা হচ্ছে এটা, লম্ব বরাবর একক ভেক্টরটা কোনটা, এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই একক ভেক্টর। তো এটাকে আমি কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমি ইটা দ্বারা প্রকাশ করি। এটাকে আমি আগে লিখছিলাম, দাঁড়াও চেক করে নাও। এই যে হ্যাঁ, ইটা দ্বারা প্রকাশ করি, লম্ব বরাবর একক ভেক্টরটাকে কি দ্বারা প্রকাশ করি, ইটা দ্বারা প্রকাশ করি। এজন্য ইটার এই যে ডিরেকশনটা বুঝাইতে আমরা এখানে কি একটা ইটা ব্যবহার করি। এবং এটাই কি আমার বলতো লম্ব বরাবর সেই একক ভেক্টরটা, এটাই হচ্ছে আমার সেই একক ভেক্টরটা, যেটার মান আমাকে কোশ্চেনে বের করতে বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেই একক ভেক্টর। এখন দেখো একটা কথা, এই জিনিসটাকে চাইলে আমি আবার এভাবেও লিখতে পারি যে এ ক্রস বি এর মান, এভাবেও লিখতে পারি, ঠিক আছে? তাহলে একক ভেক্টর আমি কি পাই বলতো? একক ভেক্টর আমি পাই এ ক্রস বি ডিভাইড বাই এ ক্রস বি এর মান। অর্থাৎ একক ভেক্টরের ফর্মুলা আমি শিখছিলাম না? একক ভেক্টরের ফর্মুলা কি ছিল বলতো? একক ভেক্টরের ফর্মুলাটা ছিল কোন একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি আমরা যে ফলাফলটা পাই ওইটা কি পাই বলতো, ওইটা পাই একটা একক ভেক্টর, ঠিক আছে? সেম সূত্র আমরা এখানে ইউজ করছি। এ এবং বি কে ক্রস করে আমরা কি একটা ভেক্টর রাশি পাইছি না? ওই ভেক্টর রাশিটাকে মান, ওর মান দ্বারা ভাগ করছি, তাহলে আমরা কি পাইছি, এই যে একক ভেক্টরটা পাইছি, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের ফর্মুলা, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের ফর্মুলা। এখন এটা আমাদের কোন কাজে আসে দেখো, কি কাজে আসে এখানে একটু খেয়াল করো। এখানে কি বলছে যে দুইটা ভেক্টর পি এবং কিউ, এই যে একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কি কিউ, এর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ পি এবং কিউ এর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। কেমনে নির্ণয় করবো দেখো। তো ধরো এ হচ্ছে আমার একটা ভেক্টর পি, এভাবেই আঁকি দেখো, এ হচ্ছে আমার একটা ভেক্টর পি, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার একটা ভেক্টর কিউ, এটা হচ্ছে কিউ। তো এদের লম্ব দিকে একটা একক ভেক্টর কাজ করবে না? এদের লম্ব দিকে কি কাজ করবে, একটা একক ভেক্টর কাজ করবে। এই ধরো আমার সেই একক ভেক্টর, এটাকে আমি ধরলাম কি ইটা, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা। তো আমাকে এই যে একক ভেক্টরটা মান নির্ণয় করতে হবে। এখন একক ভেক্টর ফর্মুলা আমরা কি জানি, একক ভেক্টর ফর্মুলা আমরা জানি কি, এদের দুইজনের ক্রস গুণফল, এদের দুইজনের ক্রস গুণফলের মান ডিভাইড বাই কি, সরি এদের দুইজনের ক্রস গুণফল ডিভাইড বাই এদের ক্রস গুণফলের মানটা, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে একক ভেক্টরের ফর্মুলা। এখন আমাদেরকে তাইলে কি করতে হবে, আগে পি ক্রস কিউ নির্ণয় করতে হবে। পি ক্রস কিউ কেমনে বের করব দেখো, পি ক্রস কিউ, পি ক্রস কিউ করলে কি পাবো, পি এবং কিউ কে ক্রস করলে দেখো আমি আগে শিখে আসছি, এই যে এখানে পি এবং কিউ কে ক্রস করলে এভাবে আমরা কি ক্রস গুণফলের মানগুলো বের করে থাকি, ঠিক আছে? ভুলে গেলে আবার রিক্যাপ করে দিলাম। আচ্ছা, তো দেখো তাহলে কি হবে দেখো, এখানে হবে কি আই ক্যাপ জে ক্যাপ
কে ক্যাপ। এখানে কি হবে আই ক্যাপের সহগগুলো, তাহলে পি এর আই ক্যাপের সহগ কত 2, কিউ এর আই ক্যাপের সহগ কত 6, তাহলে 2 6। পি এর জে ক্যাপের সহগ কত 2 আর কিউ এর জে ক্যাপের সহগ কত 3, তাহলে 3 2 3। পি এর কে ক্যাপের সহগ কত -1 আর এই কিউ এর কে ক্যাপের সহগ কত -3, তাহলে -1 -3। ঠিক আছে এইটুকু। এইবার দেখো, এবার আমরা কেমনে হিসাব করবো দেখো, আই ক্যাপকে যদি আমি নিই, এই যে আই ক্যাপকে নিলে এই বরাবর আর এই বরাবর সারি এবং কি কলাম গুলো বাদ, তাহলে কাকে কাকে গুণ করব 2 ইন্টু 2 ইন্টু -3 3 ইন্টু -1। দেখো 2 ইন্টু -3 করলে কত, 2 ইন্টু -3 করলে কত -6 মাইনাস 3 ইন্টু -1 করলে কত -3, এটা পাইলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর এগুলো আমি একটু মুছে নিই। দেখো এবার কাকে নিব, এবার কাকে নিব জে ক্যাপকে নিব। এবার তোমরা ম্যাট্রিক্সের একটা জিনিস অবশ্যই তোমরা জানো, তাও আমি একটু মনে করে দিই। এটার ক্ষেত্রে কি নিতাম আমরা, এটার ক্ষেত্রে প্লাস হইতো, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস হইতো, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে। তো এই জন্য আই ক্যাপের আগে আমরা কি দিছিলাম, আই ক্যাপের আগে আমরা প্লাস দিছিলাম, তাহলে জে ক্যাপের আগে আমরা কি দিব, জে ক্যাপের আগে আমরা দিব মাইনাস। ঠিক আছে, এই যে মাইনাস জে ক্যাপ। আসো জে ক্যাপেরটা হিসাব করি, তাহলে জে ক্যাপেরটা হিসাব করলে এই যে জে ক্যাপ বরাবর এইটা আর এটা বাদ, তাহলে কি হবে 2 ইন্টু -3, তাহলে কি হবে -6 মাইনাস 6 ইন্টু -1, তাইলে কি হবে -6। ঠিক আছে, এতটুকু বুঝছি। আহ এখানে কি কোনো ভুল আছে, আমি কি কোশ্চেনটা মনে হয় একটু ভুল তুলছি না, দাঁড়াও একটু আমি চেক করে নিই, কোশ্চেনটার মধ্যে মনে হয় একটা ভুল আছে। ভুল কি আছে? না না, ভুল নেই, ঠিকই আছে। আচ্ছা, তারপর জে ক্যাপের কাজ শেষ, এবার কার কাজ, এবার হচ্ছে কে ক্যাপের কাজ। তো এই যে এটা আর এটা সরাই দিই, দেখো এবার কি প্লাস কে ক্যাপ, কে ক্যাপের জন্য প্লাস কেন, এই যে প্লাস, তাহলে প্লাস কে ক্যাপ। ঠিক আছে। দেখো কে ক্যাপকে নিলে এটা বাদ এইটা বাদ, তাহলে কত হবে 2 ইন্টু 3, তাহলে কত 6 মাইনাস 6 ইন্টু 2, তাহলে কত 6 দুগুণে 12 অর্থাৎ 12। ঠিক আছে, এটা আমরা পাইলাম। ওকে, এবার আমরা কি নর্মাল হিসাব করব, আসলে হিসাব করি। এখানে কত পাবো -6 প্লাস 3, এই যে মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে কি হয়ে যাবে -3 আই ক্যাপ, -3 আই ক্যাপ। তারপর দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, +6 আর -6 কত হবে, তাহলে 0 জে ক্যাপ হবে, তাহলে +0 জে ক্যাপ। তারপর দেখো 6 থেকে -12 হইলে কত -6 কে ক্যাপ। তো এটা আমরা কিসের মান পাইছি, এটা আমরা পাইছি পি এবং কিউ কে ক্রস গুণফল করলে যে ভেক্টর রাশির মানটা আমরা পাই ওইটা পাইছি। ঠিক আছে, ওই মানটা আমরা পাইছি। এবার দেখো এবার কি করব, এবার আমরা নর্মালি এই মানটা বের করব, এটা এই যে এই ভেক্টরটার মানটা বের করব কেমনে, পি ক্রস কিউ, এটা মডুলাস, মডুলাস মানে কি মান, মান বের করলে কত আসবে দেখো তো, আই ক্যাপের সহগের স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার। তো এই মানটা বের করলে তোমরা কত পাবা আমি একটু বলে দিই, এই মানটা বের করলে তোমরা পাবা হচ্ছে, আমি একটু ক্যালকুলেটরে হিসাব করে নিই, √3 হোল স্কোয়ার প্লাস -3 -6 হোল স্কোয়ার, তাহলে 3√5 পাবা, কত পাবা 3√5 পাবা। আচ্ছা, তাহলে আমি এখানে এখন বসাই দিই, পি ক্রস কিউ করে কত পাইছো -3 আই ক্যাপ পাইছো, আর কি -6 কে ক্যাপ পাইছো, ডিভাইড বাই কত 3√5 পাইছো। ঠিক আছে, এখন এখান থেকে -3 কমন নেওয়া যায়, -3 কমন নিলে কি আই ক্যাপ প্লাস কি 2 কে ক্যাপ ডিভাইড বাই কি হবে 3√5 হবে। এখন এটা এটা কাটাকাটি গেলে কত হবে মাইনাস আই ক্যাপ প্লাস কি 2 কে ক্যাপ ডিভাইড বাই কি √5। তো এটাই কি, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো একক ভেক্টরটা কত, একক ভেক্টরটা হচ্ছে এটা। ওকে, গেল। এরপর দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, কি বলছে, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কি কিভাবে ম্যাথগুলো সলভ করব। দেখো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, আমি আগে ভেক্টরগুলো লিখি, ধরো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। ঠিক আছে, এই ভেক্টরের মান হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। ওকে, বি একটা ভেক্টর, এটাকে আমি ধরলাম bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ঠিক আছে, এই দুইটা ভেক্টর, এখন এরা দুই যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একটা কি শর্ত থাকে, মানে একটা রুলস ফলো হয়, অর্থাৎ কি দেখো এই শর্তটা মানে এরা, যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে ক্রস গুণফল করলে এই শর্তটা মানে, এই যে
ax ডিভাইড বাই bx ইকুয়ালস টু ay ডিভাইড বাই কি by ইকুয়ালস টু az ডিভাইড বাই bz। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখলেই হবে। কেন মনে রাখতে হবে দেখো, সামনে আমাদের ম্যাথটা করি তারপর বুঝবো। a একটা ভেক্টর এবং কি বি একটা ভেক্টর, বলে দিয়েছি কি ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হলে এন এবং এম এর মান, অর্থাৎ এখানে দেখো এখানে জে ক্যাপের যে সহগটা এবং কে ক্যাপের যে সহগটা ওইটা দেয়নি। এখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা কি লিখতে পারি, এ এক্স ডিভাইড বাই কি বি এক্স ইকুয়ালস টু কি এ ওয়াই ডিভাইড বাই কি বি ওয়াই ইকুয়ালস টু কি সি ওয়াই ডিভাইড বাই কি সরি সি ওয়াই না এ জেড ডিভাইড বাই কি bz। ঠিক আছে, এখানে ax এর মান কত 4, bx এর মান কত 2, তাহলে 4 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু ay এর মান কত m, by এর মান কত 4, তাহলে m ডিভাইড বাই 4 ইকুয়ালস টু az এর মান কত 2, bz এর মান কত n, তাহলে 2 ডিভাইড বাই n। এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো। কি সমীকরণ দেখো, 4 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি m ডিভাইড বাই 4। আরেকটা সমীকরণ লিখতে পারি 4 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কি 2 ডিভাইড বাই n, এটাও লিখতে পারি। তো এখান থেকে আমরা m আর n এর মান পাবো, m আর n এর মান পাবো। দেখো m ইকুয়ালস টু তাহলে কি লেখা যায় 4 ইনটু 4 ডিভাইড বাই 2, 4 ওই দিকে চলে গেছে, তাহলে কত 2, 4 ইনটু 2 কত 8, সুতরাং m ইকুয়ালস টু কত পাবো 8। এই যে m এর মান আমরা পেয়ে গেছি। এবার দেখো n এদিকে গেলে কি হবে, n এদিকে গেলে 4 2 এর নিচে চলে আসবে 4, আর 2 টা ওইদিকে গেলে ইয়া হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত 4, আর 4 এর 4 ভাগ করলে কত 1, সুতরাং আমরা n ইকুয়ালস টু কত পাই, n ইকুয়ালস টু পাই 1। এই যে পেয়ে গেছি। ঠিক আছে, ইজি না, ইজি ছিল কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড ক্যাটাগরি 3, ক্ষেত্রফল রিলেটেড যত সমস্যা। এখন ক্যাটাগরি 3 তে ক্ষেত্রফল রিলেটেড আমরা তিনটা জিনিস মনে রাখলেই হয়। কয়টা জিনিস, তিনটা জিনিস আমরা যদি মনে রাখি তাহলেই কি আমরা এই রিলেটেড ম্যাথ গুলো সলভ করতে পারি। যেমন এক নাম্বার হচ্ছে ধরো এই একটা ভেক্টর, ঠিক আছে এটা একটা ভেক্টর এবং কি এটা হচ্ছে আরেকটা ভেক্টর। তো আমি ধরলাম এটা হচ্ছে আমার কি এ ভেক্টর এবং এটা হচ্ছে আমার বি ভেক্টর। তুমি কি আমাকে বলতে পারবা এ এবং বি এর লব্ধি সমান ভেক্টরটা কোন দিকে? তুমি বলবা যে এই যে ভাইয়া এইটুকু, তুমি বলবা কি এই যে এইটুকু না। তো দেখো যদি এইটুকু হয় তাহলে এটা কি একটা ত্রিভুজ হয়ে গেছে না, একটা ত্রিভুজ হয়ে গেছে। তোমাকে যদি বলে এই ত্রিভুজের দুইটা বা মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই যে এরিয়াটা নির্ণয় করতে, তখন তুমি কি বলবা, এটার এরিয়া হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। অর্থাৎ এ এবং বি ত্রিভুজের কি দেওয়া আছে, এটা দুইটা বাহু না, এ এবং বি ত্রিভুজের দুইটা বাহু। ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে তাহলে এদেরকে ক্রস গুণফল করে এদের মান নির্ণয় করে যদি আমি কি হাফ দ্বারা গুণ করে দিই তাহলে কি পেয়ে যাই, এরিয়াটা পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের এক নাম্বার। তারপর দুই দুই নাম্বার হচ্ছে, তো এটা ধরো আমার একটা সামান্তরিক, এটা হচ্ছে আমার কি একটা সামান্তরিক। তো সামান্তরিকের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, ধরো এটা হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ এবং এটা কি এটা হচ্ছে সামান্তরিকের আরেকটা কর্ণ। ঠিক আছে, দুইটা কর্ণ দেওয়া আছে, একটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এ এবং এটা হচ্ছে বি ধরলাম। দুইটা কর্ণ দেওয়া থাকলে তোমাকে যদি বলে এই সামান্তরিকের এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে, তখন তুমি কেমনে নির্ণয় করবা, তখন হবে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এ ক্রস বি, অর্থাৎ কি সেম ফর্মুলা। দুইটা কর্ণ যদি দেওয়া থাকে এ এবং বি, দুইটার ক্রস গুণফলের মান ইন্টু কি হাফ করলে তুমি কি পেয়ে যাবা, এরিয়ার মানটা পেয়ে যাবে। এতটুকু বুঝছো? আচ্ছা, এরপর এরপর হচ্ছে লাস্ট 3 নাম্বারটা, এটাও সামান্তরিকের। যেমন ধরো কি এটা কি আমার একটা সামান্তরিক দেওয়া আছে, ঠিক আছে। এবার সামান্তরিকের দুইটা কর্ণ না, এবার সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে। এই হচ্ছে একটা বাহু এ এবং এই হচ্ছে একটা বাহু বি, ঠিক আছে। তো এটাকে ধরলাম কি এ, এটাকে ধরলাম বি। তোমাকে যদি এবার বলে এইটার এবার ক্ষেত্রফলের মানটা বের করতে, তাহলে তুমি কি বলবা, এরিয়া ইকুয়ালস টু এ ক্রস বি। কি বলবা, এরিয়া ইকুয়ালস টু এ ক্রস বি। অর্থাৎ জাস্ট কি জাস্ট এ ক্রস বি করলেই তুমি কি ক্ষেত্রফলের মানটা পেয়ে যাবা। তো এই তিনটা জিনিস মনে রাখলেই কি ক্ষেত্রফল রিলেটেড যত ম্যাথই আসুক সবই কি তোমরা পারবা। ওকে, আচ্ছা আসো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো কি বলছে, আর ওয়ান একটা ভেক্টর, ঠিক আছে, এবং আর টু একটা ভেক্টর।
এই ভেক্টর দুটি একটি সামান্তরিকের দুটি কর্ণ, একটা সামান্তরিকের কি দুইটা কর্ণ নির্দেশ করলে এদের কি বের করতে বলছে, ক্ষেত্রফলটা কত হবে সেটা নির্দেশ করতে বলছে, অর্থাৎ ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তার মানে জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে এরকম যে একটা সামান্তরিক দেওয়া, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে, এবং এটা দুইটা কর্ণ দেওয়া, এই হচ্ছে একটা কর্ণ, ওয়েট ঠিক মতো দিই, এই হচ্ছে একটা কর্ণ এবং এই হচ্ছে আরেকটা কর্ণ, ঠিক আছে। একটা কর্ণকে আমি কি ধরলাম, একটা কর্ণকে ধরলাম R1 এবং একটা কর্ণকে ধরলাম আমি R2। ওকে, আচ্ছা, তো আমি কি বলছে দুই সামান্তরিকের দুইটা কর্ণ, তাহলে এটা কি ক্ষেত্রফল নির্দেশ করতে। এখন দেখো দুইটা কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এই যে এটা হাফ ইন্টু a ক্রস b। সুতরাং আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি এরিয়া, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু R1 ক্রস কি R2, এটা লিখতে পারি, ঠিক আছে। আমার কি বের করতে হবে, R1 ক্রস R2, তার মানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানটা আমাকে আগে বের করতে হবে। আগে এই দুইটাকে ক্রস গুণফল করলে কোন ভেক্টরটা পাই সেটা দেখি, এটা কি i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক আছে, i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার দেখো i ক্যাপের নিচে i ক্যাপের সহগ 3 আর 5, এই যে 3 আর কি 5, জে ক্যাপের নিচে জে ক্যাপের সহগ 2 আর 6, এই যে 2 আর 6, কে ক্যাপের নিচে কে ক্যাপের সহগ 7 আর -3, 7 আর -3। এই যে এখানে আমি একটু টাইপিং মিস্টেক করছি, এখানে কি হবে, এখানে হবে -2 হবে, ঠিক আছে, -2, তার মানে এখানে কি -2 হবে। আচ্ছা, এবার আসো হিসাব করি, আই ক্যাপেরটা আগে হিসাব করি, আই ক্যাপ হিসাব করলে এটা বাদ এটা বাদ, তাহলে কত হবে, -2 ইন্টু -3, তাহলে কি হবে, -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 2 6, মাইনাস 6 ইন্টু 7, 6 ইন্টু 7 কত বলো তো, 6 ইন্টু 7 হচ্ছে 42, এরপর মাইনাস, মাইনাস কি হবে, মাইনাস জে ক্যাপ হবে, ওকে, মাইনাস জে ক্যাপ হবে। তো যখন জে ক্যাপ নিবা তখন কি হবে, এটা বাদ এটা বাদ, তাহলে কি হবে 3 ইন্টু -3, 3 ইন্টু -3 কত, -9, মাইনাস 5 ইন্টু 7 কত, 5 ইন্টু 7 কত, মাইনাস 35, 35, তারপর কি, তারপর হচ্ছে কে ক্যাপ, এবার হচ্ছে কি, এবার হচ্ছে কে ক্যাপ, তো কে ক্যাপ নিলে এটা বাদ, তাহলে কি হবে, প্লাস কে ক্যাপ, তাহলে কি হবে 3 ইন্টু 6, 318, মাইনাস 5 ইন্টু -2, তাহলে কি হবে -10, এটা হবে, ওকে। এবার আসলে আমরা মানটা বের করি, আই ক্যাপ 6 ইন্টু কত, 6 ইন্টু -42, তাহলে কি হবে -36 আই ক্যাপ, 36 আই ক্যাপ, এটা কত হবে, এটা যোগ বিয়োগ হিসাব করলেও বুঝবা কি, এটা আসবে 44 জে ক্যাপ, প্লাস এটা কত হবে, এটা আসবে 28 কে ক্যাপ, ঠিক আছে। এটা কিসের মান পাইছি, এটা মান পাইছি হচ্ছে R1 এবং R2 এর ক্রস গুণফলের ফলে যে ভেক্টরটা ওইটার মানটা আমরা পাইছি, মানে যে ভেক্টরটা ওইটা পাইছি। এখন এই ভেক্টরের মানটা বের করতে হবে না, এটা তো ভেক্টর পাইছি, ভেক্টরের মানটা বের করতে হবে, অর্থাৎ কি মডুলাস অফ R1 ক্রস R2, এটা আমাদেরকে বের করতে হবে। কেমনে বের করব, রুট ওভার আই ক্যাপের সহগ স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ স্কোয়ার। তো এই স্কোয়ার করলে তুমি যে মানটা পাবো এটা হচ্ছে কত পাবা, এটা পাবা হচ্ছে 63.37, এটা পাবা। তাহলে আমার কি মানটা পেয়ে গেছি, তো এখানে বসাই দিয়ে আসো, হাফ ইন্টু 63.37, তো এখানে কত পাবা, 31 পয়েন্ট কত, 685, 685, তো এটা কত পাইছো, এটাই হচ্ছে কি ক্ষেত্রফলের মান, যে সামান্তরিকটা ওইটার ক্ষেত্রফল, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এরপর হচ্ছে আয়তন রিলেটেড, এরপরের টাইপটা কি, এরপরের টাইপটা হচ্ছে আয়তন রিলেটেড, ঠিক আছে। এখন আয়তন রিলেটেড গুলো কেমনে করে দেখো, ধরো এটা একটা ঘনবস্তু, কপি করে নিই আবার লাগবে, এই যে এটা কি একটা ঘন বস্তু, ওকে। তো এই ঘনবস্তুটার ধরো এই ঘনবস্তুর উপর তিনটা ভেক্টর ক্লিয়ার হতো, ঘনবস্তুর তিনটা বাহুতে তিনটা ভেক্টর ক্লিয়ার হতো, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ভেক্টর এ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেক্টর বি এবং এটা হচ্ছে একটা ভেক্টর সি, ঠিক আছে, একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি আর একটা ভেক্টর সি, ওকে। তো একটা কথা চিন্তা করো,
এইটা যদি আমার হচ্ছে এ ভেক্টর হয়, মানে এটা যদি এ ভেক্টর হয়, এটাও কি এ ভেক্টরের সমান হবে না? এটাও এ ভেক্টরের সমান হবে। এবং এটাও কি, এটাও এ ভেক্টরের সমান হবে, রাইট? এটা যদি আমার বি ভেক্টর হয়, এই যে এটা যদি বি ভেক্টর হয়, এটাও কি বি ভেক্টরের সমান হবে। তাহলে এটাও বি ভেক্টরের সমান হবে এবং এটাও কি বি ভেক্টরের সমান হবে। এবং এটা যদি সি ভেক্টর হয়, এটাও কি সি ভেক্টরের সমান হবে, এটাও কি সি ভেক্টরের সমান হবে, এটাও সি ভেক্টরের সমান। আর এই লাস্টটা কার সমান? এটা তো এর সমান, ঠিক আছে? তো এটা কি একটা ঘনবস্তু হয়ে গেছে যার তিনটা ধার অথবা তিনটা বাহু, কি একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং এটা কি, এটা হচ্ছে সি, ঠিক আছে? তো এই ভেক্টরটাকে আমি ধরলাম কি, এটাকে ধরলাম এ এক্স আই ক্যাপ প্লাস প্লাস কি এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি একটা ভেক্টর, এটাকে কি ধরবো, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আর এই সি ভেক্টরটাকে আমি কি ধরলাম, সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ, ঠিক আছে? এই তিনটা ভেক্টর। আচ্ছা, এবার দেখো এখানে কি করব, আমরা এখন এই আয়তন রিলেটেড গুলোতে জিজ্ঞেস করে, এই যে ঘনবস্তুটা আমরা আঁকলাম, এখন এই ঘনবস্তুটা আয়তনটা ঠিক কত, এগুলো কি আমাদেরকে জিজ্ঞেস করে। এটা আয়তনটা এটা কি একটা আয়তন আছে না, যেহেতু একটা কি ঘনবস্তু। তো আয়তনটা আমরা কেমনে বের করবো? আয়তনকে আমরা ইংলিশে কি বলি, ভলিউম বলি। তো ভলিউম বের করার যে ফর্মুলাটা সেটা আমি লিখে দিচ্ছি। ভলিউম ইকুয়ালস টু হবে এ ক্রস বি ডট সি। এটাও ভলিউম, এভাবে বের করতে পারি। অথবা চাইলে তুমি কি করতে পারো, এ ডট বি ক্রস সি, এভাবে বের করতে চাইলো। অথবা তুমি চাইলে এভাবে বের করতে পারো, এ ক্রস সি ডট বি। তো এই তিন ভাবে তুমি চাইলে কি বের করতে পারো, এই তিন ভাবে তুমি চাইলে কি বের করতে পারো, ঠিক আছে? এখন একটা কথা, একটা কথা কি, আমরা একটা কি স্টার্ট দাও, এখানে স্টার্ট দিয়ে একটা কথা লাগবে খাতায়। কথাটা কি লিখবা, যে এই ভেক্টর তিনটা অর্থাৎ এ বি এবং সি যদি একই সমতলে অবস্থান করে, যদি একই সমতলে অবস্থান করে, তাহলে তাহলে কি হবে জানো? তাহলে যে ভলিউমের মানটা, এই যে ভলিউম জিরো হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, ভলিউম ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে আরেকটা কথা আছে, তো একটু নিচে নিয়ে আসি। আমি চাইলে এগুলাকে এভাবে প্রকাশ করতে পারতাম, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। আমি চাইলে এগুলো কি এভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে, অর্থাৎ সবগুলা এ বি সি এর সবগুলো ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারতাম। দেখো এদের ভলিউমের মান জিরো মানে কি বলতো, ভলিউমের মান জিরো মানে কি? ভলিউমের মান জিরো মানে হচ্ছে এটা না, দাঁড়াও আমি এটা আবার না লিখে কপি করি। এই দেখো ভলিউমের মানটা জিরো মানে হচ্ছে এই যে এখানে যে মানটা আমি পাইছি, কপি, এই যে এই মানটা যে আমি পাইছি, এই মানটা ইকুয়ালস টু কত হবে, এই মান ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, যেহেতু ভলিউমের মান জিরো। যদি ভলিউমের মান জিরো হয় তার মানে কি এই মানটাও কত হয়ে যাবে, কপি করি, এই যে পাস্ট, এই মানটাও তাইলে কত হবে, এই মানটাও তাহলে হবে কত, জিরো। এগুলো কি আমাদের শর্ত, এই শর্ত দিয়ে কি ম্যাথ আসে তাই বলে দিলাম আর কি। আচ্ছা দেখো কিরকম ম্যাথ আসে। এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সরি তিনটা ম্যাট্রিক্স না, তিনটা কি ভেক্টর রাশি দেওয়া আছে, এ একটা, বি এবং কি সি। এই ভেক্টর তিনটি একই সমতলে অবস্থান করলে এর মানটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? একই সমতলে অবস্থান করলে এই মানটা মানে কি, এই যে এখানে দেখো যে ক্যাপের সহগটা দেওয়া নেই, এই মানটা কি আমাদের নির্ণয় করতে হবে। এখন একই সমতলে অবস্থান করলে আমরা মাত্র কি শিখে আসছি, আমরা মাত্র শিখে আসছি যে ভলিউম, ভলিউম ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, ভলিউম ইকুয়ালস টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে? এখন করো এটা, ভলিউম ইকুয়ালস টু জিরো হইলে আমরা কি কি জানছি জানি বলো তো? ভলিউম ইকুয়ালস টু জিরো হইলে আমরা এটা মানে কি ইকুয়ালস টু জিরো জানছি, এটা মানে ইকুয়ালস টু কত জানছি, জিরো জানছি। তাহলে আমরা খুবই শর্টকাট এটা করে ফেলতে পারি। কিভাবে করে ফেলতে পারি দেখো, এ এক্স
সরি ax ay az bx by bz cx cy cz, এটা ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি, জিরো লিখতে পারি, যেহেতু কত ভলিউমের মানটা জিরো। তাহলে এখানে কি নর্মালি সহগগুলো বসায় দাও, সহগগুলো বসায় দিলে এ এক্স এর মান কত 3, এ ওয়াই এর মান কত 4, আর এ জেড এর মান 5, তাহলে 3 4 5। এটা কত আসবে 2 মাইনাস 6 মাইনাস 4, 2 মাইনাস 6 মাইনাস 4, এটা কত আসবে 2a3, তাহলে কত 2a3, এটা কত আসবে 0। এখন তো নির্ণয়কের মান বের করা খুব ইজি, 3 কে নিলে এটা বাদ এটা বাদ, তাহলে কত হবে মাইনাস 6 ইন্টু 3, এই যে 3 মাইনাস 6 ইন্টু 3 কত মাইনাস 18, মাইনাস কত হবে a ইন্টু মাইনাস 4, তার মানে কি মাইনাস 4a মাইনাস 4, 4 এর আগে কেন মাইনাস, ওই যে ম্যাট্রিক্সের নিয়ম, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, এই জন্য 4 এর আগে কি নিছি দেখো মাইনাস নিছি, তাহলে এখানে কত হবে, এখানে হবে 4, ঠিক আছে। তো 4 কে নিলে এটা বাদ, তাহলে কত হবে 2 ইন্টু 3, তাহলে কত 2 ইন্টু 3 6, মাইনাস 2 ইন্টু মাইনাস 4, তাহলে কত মাইনাস 8, প্লাস 5, 5 কে নিলে কি হবে বলতো, 5 কে নিলে এই যে এটা বাদ, তাহলে কত 2 ইন্টু এ, 2 ইন্টু এ মাইনাস কত 2 ইন্টু, এটা কত জানি লিখছিলাম ভুলেই তো গেলাম, ওয়েট, মাইনাস 6, সরি মাইনাস 6, 2 ইন্টু মাইনাস 6 কত মাইনাস 12, তাহলে কত মাইনাস 12 ইকুয়াল টু কত 0। তো এখানে তোমরা কি নরমাল হিসাব নিকাশ করবে, হিসাব নিকাশ করলে তোমরা এর যে মানটা পাবা এটা পাবা কত 25 ডিভাইড বাই কত পাবা, আমি একটু খাতায় চেক করে নিই, 25 ডিভাইড বাই 11, ঠিক আছে। এটা আমি আর বের করলাম না, তোমরা বের করে দেখে নিবা। ওকে গেল। এরপর এখানে বলছে কি দেখো, একটি বক্সের তিনটি ধার এ বি সি হলে এর আয়তন নির্ণয় করো, অর্থাৎ কি এই যে এই বক্সটা, এই যে এই বক্সটার তিনটা বাহু দিয়ে দিছে, এই যে এ তিনটি ধার বলতে কি এই তিনটাকে বুঝাইছে এ বি সি, ঠিক আছে, এ বি সি বুঝাইছে। আচ্ছা তাহলে এর আয়তন কত, আয়তন কেমনে নির্ণয় করে বলো তো, এ বি সি তিনটা ধার দেওয়া থাকলে ভলিউম ইকুয়াল টু কত, ভলিউম ইকুয়াল টু আমরা কি জানি এ ক্রস বি ডট সি, এটা দিয়েও বের করতে পারি এ ডট বি ক্রস সি, এটা দিয়েও বের করতে পারি, অথবা এ ক্রস সি ডট বি, এটা দিয়েও বের করতে পারি। তো আমি এটা দিয়ে বের করব, এই যে মাঝখানেরটা দিয়ে বের করব, কেন বের করব, একটা সুবিধা আছে মাঝখানটা দিয়ে বের করলে, কি সুবিধা একটু পরেই বুঝাচ্ছি দেখো। এখানে তাহলে কি করতে হবে আগে আমাকে, আগে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে বি ক্রস সি দিছে, তাহলে আমাকে কি আগে বি ক্রস সি বের করতে হবে, তাহলে বি ক্রস সি, এই ভেক্টরটা বের করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, নিচে বি এবং সি এর আই ক্যাপের সহগ, দেখো বি এর মধ্যে কি আই ক্যাপের সহগ আছে নাই, তার মানে কত হবে 0, জে ক্যাপের সহগ আছে কত 4, কে ক্যাপের সহগ কি আছে বি তে না 0, তাহলে দেখো সি তে কি আই ক্যাপের সহগ আছে নাই 0, জে ক্যাপের সহগ আছে হ্যাঁ আছে 5, কে ক্যাপের সহগ আছে হ্যাঁ আছে 3, এই দেখো বি আর কে ক্যাপের মধ্যে অনেকগুলো জিরো জিরো আছে, অর্থাৎ আই ক্যাপে আই ক্যাপের সহগ নাই, এই জন্য ইজিলি হিসাবটা করা যাবে দেখে আমি কি বি ক্রস সিটা করছি আগে, বুঝছো, এটা একটা ছোটখাটো ট্রিক্স যাতে ম্যাথটা কি তুমি আরো তাড়াতাড়ি করতে পারো। আচ্ছা এবার দেখো কি করব, আই ক্যাপ, আই ক্যাপ নিলে কি এটা বাদ, তাহলে 4 ইন্টু 3 কত 3 4 12, মাইনাস 5 ইন্টু 0 কত 0, তারপর কি মাইনাস জে ক্যাপ করলে কি হবে, এই যে এটা বাদ, তাহলে কত 3 0 ইন্টু 3 কত 0, মাইনাস 0 ইন্টু 0 কত 0, ঠিক আছে, প্লাস কে ক্যাপের ক্ষেত্রে কি হবে, কে ক্যাপের ক্ষেত্রে এটা বাদ, তাহলে কত 0 ইন্টু 5 কত 0 ইন্টু 5 0, মাইনাস 0 ইন্টু 4 কত 0, ঠিক আছে। তাহলে কত আসলো দেখো তো, এখানে চলে আসবে শুধু 12 আই ক্যাপ, এটা চলে আসবে। তার মানে আমি কি পাইছি, আমি পাইছি বি এবং সি কে ক্রস করলে যে ভেক্টর রাশির মান, যে ভেক্টর রাশিটা পাইছি ওটা 12 আই ক্যাপ, এটা পাইছি, ঠিক আছে, এটা পাইছি। এখন এটার সাথে কি করতে হবে, এ কে ডট গুণফল করতে হবে, আসলে ডট গুণফল করি, এ ডট বি ক্রস সি, এর মান কত 2 আই ক্যাপ প্লাস কি 3 জে ক্যাপ প্লাস কি 4 কে ক্যাপ,
ইন্টু কি বলতো 12 আই ক্যাপ। ঠিক আছে, এখানে যেহেতু শুধু কি আই ক্যাপের মান আছে, তাহলে কি শুধু আই ক্যাপের সহগের সাথে গুণ করে দিলেই হবে। তাহলে কত 12 ইন্টু কত 2, তাহলে 24। এটাই কি বলতো, এটাই হচ্ছে আমাদের আয়তনের মান, এটাই আমাদের কি ভলিউম অর্থাৎ আয়তনের মান, এটাই আনসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো কিছু ছোটখাটো এমসিকিউ, এগুলো তোমাকে আগেই পড়াই ফেলছি। দেখো তো কি বলছে, বলছে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এই চারটার মধ্যে যেটা সঠিক ওইটা আমাকে বের করতে বলবো। এখন কি এখানে আই ক্রস জে করতে বলছে, চারটার মধ্যেই দেখো আই ক্রস জে আছে। এখন আই ক্রস জে করলে আমরা কি পাবো বলতো, আমরা আই এবং জে লম্ব বরাবর ভেক্টরটা পাবো। এখন দেখো এখানে আই এবং জে লম্ব বরাবর ভেক্টর কোনটা, এটা কি আমাদের আই ক্যাপ, এটা কি আমার জে ক্যাপ। এটা কি অলরেডি তোমাদেরকে করাই ফেলছি না, আমি কিন্তু অলরেডি এটা তোমাকে করাই ফেলছি। কোন জায়গায় দেখাইতেছি একটু দাঁড়াও, একদম শুরুতে। কোথায়, এই যে এখানে দেখো আই ক্রস জে কত পজিটিভ কে। ঠিক আছে, এখানে কিন্তু এগুলো করে ফেলছি, তাও আমি আবার কি একটু করাই দিই, এমসিকিউ তে যেহেতু আসছে করাই দিই। এটা কি হবে তাইলে, এ বরাবর কে কাজ করে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে কাজ করে আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, এবং এই অক্ষের দিকে জেড অক্ষের দিকে কে কাজ করে কে ক্যাপ। দেখো আই ক্রস জে মানে কি, আই, এই যে আই আর জে, তার মানে এদিক বরাবর কোন ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরলে কি, ক্লকওয়াইজ ঘুরলে সাইন কি পজিটিভ, সাইন হবে পজিটিভ। তার মানে আই এবং জে কে ক্রস করলে পজিটিভ হবে কোনটা, কে ক্যাপ, পজিটিভ কে ক্যাপ হবে। আই এবং জে লম্ব বরাবর কি আছে, কে ক্যাপ আছে না। আর দুইটা ভেক্টরকে ক্রস করলে আমরা কি জানি, ফলাফল কি পাই, এদের লম্ব বরাবর। তার মানে আনসার কি, আনসার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নিম্নের কোনটি ওয়াই অ্যাক্সিস এর উপর লম্ব, তাহলে আমি আবার অ্যাক্সিস আঁকি কষ্ট করে। এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং কি জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমাকে কি বলছে, এটা কি দেখো, এটা কি আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর কে কাজ করে, আমরা জানি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে কে, দাঁড়াও কালারটা এটা দিলে সুন্দর লাগে না, এটা দিই। এক্স অ্যাক্সিস বরাবর কে কাজ করে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর কে কাজ করে জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর কে কাজ করে কে ক্যাপ। এখন দেখো ওয়াই অ্যাক্সিস এর উপর লম্ব মানে কি, জেড এক্স জেড ক্যাপের উপর লম্ব না, জেড ক্যাপের উপর লম্ব কে, কে ক্যাপ আছে আর আই ক্যাপ আছে। তার মানে এগুলোর ফলাফল যদি কে ক্যাপ অথবা আই ক্যাপ আসে, তাহলে কি আমাদের আনসারটা হয়ে যাবে। যেটা আনসার কি কে ক্যাপ অথবা আই ক্যাপ আসে, ওইটাই কি আমাদের আনসার। এখন কিভাবে করব দেখো, আগে কি বলছে আই ক্রস জে। এখন আই ক্রস জে করলে কি হবে বলো তো, হ্যাঁ আই ক্রস জে মানে কি, আই এবং জে এর কি, এই যে সরি আই এবং জে এর লম্ব বরাবর যে ভেক্টরটা অর্থাৎ কি কে ক্যাপ, তাহলে আই ক্রস জে করলে কি কে ক্যাপ হবে। পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হবে। কারণ কি দেখো, কারণ কি দেখো এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ঠিক আছে, কোন বরাবর ঘুরছে, আই থেকে যেতে যাওয়ার জন্য এই দিক বরাবর ঘুরছে, পজিটিভ ঘুরছে। এখন ক্লকওয়াইজ ঘুরলে সাইন কি হবে পজিটিভ হবে, তাহলে পজিটিভ কে ক্যাপ ইনটু কি হবে, ইনটু কিন্তু আই ক্যাপ হবে, আবার আবার কি হবে ইনটু আই ক্যাপ। এখন কে আর আই কোন দিকে, কে ক্রস আই করলে, কে ক্রস আই করলে আমরা অবভিয়াসলি কি জানি জে ক্যাপ পাবো না, জে ক্যাপ পাবো। কে ক্রস আই করলে জে ক্যাপ পাবো। তার মানে এই যে কে থেকে আই পর্যন্ত কি ক্লকওয়াইজ গেছে না অ্যান্টি ক্লকওয়াইজ গেছে বলো তো, ক্লকওয়াইজ গেলে তো পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি হবে নেগেটিভ হবে। এটা কোন দিকে গেছে, এটা গেছে ক্লকওয়াইজ গেছে, তাহলে কি হবে জে ক্যাপই হবে। এখন দেখো তোমাকে কি বলছে ওয়াই অক্ষের উপর লম্ব, দেখো তো ওয়াই অক্ষের উপর জে ক্যাপ কি লম্ব নাকি, লম্ব না, লম্ব না কিন্তু এটা কি সমান্তরাল। তার মানে এটা কি আমার আনসার হবে না। এবার দেখো আবার কি আই ক্রস জে, তার মানে এটা কি হবে কে ক্যাপ হবে ইনটু কি কে ক্যাপ। কে ক্রস কে করলে আমরা কি পাবো জানো, এটা আমরা ফর্মুলার মাধ্যমে বের করি। কে ক্যাপের মডুলাস, কে ক্যাপের মডুলাস আর কি সাইন আলফা। এখন এখানে কে ক্যাপের মডুলাস কত, মানে কে ক্যাপের মান কত 1 ইনটু 1 ইনটু কি সাইন আলফার মানটা কত, এখানে আলফার মানটা হবে 180 ডিগ্রি। যেহেতু কে ক্যাপ আর কে ক্যাপ কি পরস্পর সমান্তরাল। এখন সাইন 180 মান কত, সাইন 180 মান হচ্ছে 0। তার মানে এটা মান কত, 0 চলে আসে। জিরো তো কোনো ডিরেকশন দিতেছে না, এটা কি একটা স্কেলার রাশি হয়ে যেতেছে। তার মানে এটা কি লম্ব না সমান্তরাল, এটা তো আমরা বুঝতেছি না, তাহলে কি এটাও আমাদের মানটা হবে না। এরপর দেখো জে ক্রস আই,
জে ক্রস আই কোন দিকে গেছে, জে ক্রস আই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে, একটা নেগেটিভ সাইন দিতে হবে, নেগেটিভ কে ক্যাপ। কারণ কি, জে এবং আই এর লম্ব বরাবর কে কাজ করে, কে ক্যাপ কাজ করে। আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও এবং কি ক্রস জে, ক্রস জে। কে ক্রস জে মানে কি, কে ক্রস জে, এই যে কে ক্রস জে কোন দিক বরাবর গেছে বলো তো, অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, তাহলে আরেকটা নেগেটিভ হবে। এই যে একটা নেগেটিভ অলরেডি আছে ব্র্যাকেটের ভিতর, আরেকটা নেগেটিভ হবে। কে এবং কে এর, কে এবং জে এর লম্ব বরাবর কে কাজ করে, এই যে কে এবং জে এদের লম্ব বরাবর, সরি এই যে জে এদের লম্ব বরাবর কে কাজ করে, আই ক্যাপ কাজ করে। তাহলে এটা কি হবে, আই ক্যাপ ইকুয়ালস টু কি হবে তাহলে, পজিটিভ আই ক্যাপ। এই যে আমরা কি আমাদের আনসার পেয়ে গেছি না, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। কেন আনসার এটা, কারণ দেখো ওয়াই অক্ষ বরাবর কে কাজ করে, জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর এবং জে অক্ষ বরাবর কে কে লম্ব আছে, আই ক্যাপ লম্ব আছে এবং কে ক্যাপ লম্ব আছে, তার মানে আনসার কি, এটাই হবে। এটা হিসাব করে দেখো তোমরা, এটা তোমাদের প্র্যাকটিস, এটা ভুলই আসবে আনসার, ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে দেখো, এটা আমাদের খুবই কমন একটা ম্যাথ, এইচএসসি এবং অ্যাডমিশনে এসব ম্যাথ খুবই কমন। দেখো বলছে কি, এ ডট বি অর্থাৎ দুইটা ভেক্টরকে ডট গুণফল করলে যদি এদের ক্রস গুণফলের মানটা সমান আসে, ডট এবং ক্রসের মান কি সমান আসে, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত, অর্থাৎ কি আলফার মানটা নির্ণয় করতে বলছে। এখন আমরা কি শিখছি দেখো, একদম প্রথমে তোমাদের আগেই সব কি আমি থিওরি কমপ্লিট করাই দিছি। এ ডট বি করলে আমরা কি পাই, এ বি কজ আলফা। এ ডট এ ক্রস বি করলে কি পাই, এ বি সাইন আলফা। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, দাঁড়াও একটু নিচে যাই, আমি এখান থেকে লিখতে পারি যে এ ডট বি মানে কি, এ বি কজ আলফা। এ ক্রস বি মানে কি, এ বি সাইন আলফা। ঠিক আছে, আমার টার্গেট কি, এই আলফার মানটা বের করা। আমি একটা কাজ করি, উভয় পক্ষে আমি এ বি কজ আলফা দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কি হবে, এ বি কজ আলফা ডিভাইড বাই কি, এ বি কজ আলফা ইকুয়ালস টু কি হবে, এ বি সাইন আলফা ডিভাইড বাই কি, এ বি কজ আলফা। ঠিক আছে, তো এটা এটা কাটাকাটি চলে যে কি 1 হবে, এখানে এ বি কাটা, সাইন ডিভাইড বাই কজ আলফা কি ট্যান আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে, ট্যান ইনভার্স 1। তো এটা মান কত আসবে, 45 ডিগ্রি। তার মানে তুমি কি বুঝলা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, তাদের ডট গুণফল এবং ক্রস গুণফলের মানটা কি সমান। ঠিক আছে, আচ্ছা তারপর এরপর দেখো, দুইটা ভেক্টরের স্কেলার গুণফলের মান 20 এবং ভেক্টর গুণফলের মান 6√2, এদের মধ্যবর্তী কোণ কত, আবার আলফার মানটা বের করতে হবে। অর্থাৎ স্কেলার গুণফল মানে কি বলতো, স্কেলার গুণফল মানে হচ্ছে ডট, এবং ভেক্টর গুণফলের মানে কি, ভেক্টর গুণফল মানে হচ্ছে ক্রস। ঠিক আছে, তার মানে স্কেলার গুণফল ডট গুণফল এ ডট বি, এ ডট বি এর মান আমি কত জানি, এ বি কজ আলফা। এ বি কজ আলফার মান কত, 20। তারপর এ ক্রস বি, ভেক্টর গুণফলের মান কত, এ বি সাইন আলফা। এ বি সাইন আলফার মান আমি কত জানি, 6√2। তো এটাকে আমি ধরলাম সমীকরণ 1, এটাকে ধরলাম সমীকরণ 2। আমাকে কি বলছে, আলফার মান বের করতে। এখন আমি সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে দিই, তাইলে কি হবে, তাইলে হবে এ বি সাইন আলফা ডিভাইড বাই কি, এ বি কজ আলফা ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে 6√2 ডিভাইড বাই কি 20। তো এ বি কাটা, তাহলে কত পাবো, ট্যান আলফা। ট্যান আলফা ইকুয়ালস টু কত হবে, 3 দুগুণে 6, এখানে কত হবে 10, তাহলে 3√2 ডিভাইড বাই 10। তো এখানে আলফা ইকুয়ালস টু কত পাবো, আলফা ইকুয়ালস টু পাবো ট্যান ইনভার্স 3√2 ডিভাইড বাই 10। তো এটা যদি ক্যালকুলেটরে হিসাব করো তাহলে মানটা কত পাবো, আমি একটু দেখি, তোমরা মানটা পাবা 22.5। দাঁড়াও আমি একটু আবার বের করি দেখি তো ঠিক আছে নাকি, 3√2 ডিভাইড বাই 10, এই মানটা পাবা, হ্যাঁ 22.989 ডিগ্রি। এটাই কি এ এবং বি এর মধ্যবর্তী কোণ। আচ্ছা বুঝছি। এবার দেখো, এটা কি আমাদের লাস্ট ম্যাচ, এটা কি আজকের লাস্ট ম্যাচ। ঠিক আছে, এটা আসছিল কোথায়, এটা আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24, এবং খুবই সুন্দর একটা ম্যাথ। কিভাবে সলভ করবো দেখো, আচ্ছা তোমাদেরকে তো আমি কি সবগুলা ম্যাথ করাইছি, ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমি এই ম্যাথটা করে দিব না, তোমরা কি এই ম্যাথটা নিজে থেকে কি ট্রাই করবা, প্র্যাকটিস। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবা সবগুলো ম্যাথ কি করে, এটা নিজে থেকে বাসায় প্র্যাকটিস করবা। যারা যারা পারবা তারা কি কমেন্ট বক্সে এটা কি আনসারটা আমাকে কমেন্ট করবা, আর যারা যারা পারবা না তারা আমাদের কি ফেসবুক অথবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে, আমি ওখানে কি এটা সলভটা দিয়ে দিব। ওকে, তো আজকের জন্য এতটুকুই।
আশা করি কি সকলে বুঝতে পারছো ক্লাসটা। যারা যারা কিছু না বুঝে থাকো, কোনো কিছু যদি না বুঝে আবার বলতেছি, আমাদের কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে, ওখানে আমাদেরকে কি কোশ্চেন করতে পারবো। আমরা তোমাদেরকে 24 ঘন্টা আছি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাও কি ফ্রিতে। ওকে, তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে।